হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা। এই অধ্যায়ে আজকে আমরা কি করব, তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলাপ করব। তো পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে আলাপ করেছিলাম এবং কীভাবে এই কোশ্চেনগুলোর উত্তর করতে হবে এবং নৌকাটা কীভাবে চলে সে সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমরা শুরু করব তৃতীয় ও চতুর্থ সেশন। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে প্রথমে তোমাদের কি বলা হয়েছে। এবার শক্তির প্রসঙ্গে আসা যাক। নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান কোথা থেকে এলো। আবার দলে বসে এই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শক্তি, ক্ষমতা এবং শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর, তবে শক্তির নিত্যতা ইত্যাদি বিষয়গুলো পড়ো এবং দলের সবার সাথে আলোচনা করে নাও। এবার আবার ভেবে দেখো যে নৌকার গতিশক্তি কোথা থেকে এলো এবং নৌকার রাবার ব্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়েছিলে তাতে যে স্থিতিশক্তিটা জমা হয়েছিল, অর্থাৎ তুমি যখন নৌকার পিছনে একটা রাবার ব্যান্ড তুমি বারবার পেঁচেছে সেখানে একটা স্মৃতিশক্তি কিন্তু জমা হয়েছিল। তো সেটি পরবর্তীতে নৌকার গতিশক্তিতে কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। তো দেখো, এবার ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায়। তো এই কোশ্চেনটার উত্তর কীভাবে করতে হবে চলো একটু আমরা দেখে নিই। তো দেখো, যে এখানে এই কোশ্চেনটার উত্তর আমরা একটু দেখার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্রে এইভাবে আর যে গতিশক্তি ও স্থিতিশক্তি রূপান্তর হয়। তো দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে আমরা কি দেখব, দেখো যে এখানে আছে একটি ছোট পাথরের টুকরোকে জোরে উপর দিকে ছুড়ে দিলে পাথরের টুকরাটি কি হয়, উপর দিকে উঠতে থাকবে। তুমি যদি একটা পাথরের টুকরাকে উপর দিকে ছুড়ে দাও সে কিন্তু উপর দিকে যেতে থাকবে, তাই না? এবং তার বেগ কি হবে, ক্রমশ কমতে থাকবে। অর্থাৎ তুমি যখন ছুড়ে মারবে তখন এর বেগটা অনেক বেশি থাকে, কিন্তু আস্তে আস্তে যখন অনেক উপরের দিকে চলে যাবে তখন কি এর বেগটা কিন্তু অনেকাংশে কি হয়ে যায়, এর বেগটা কিন্তু অনেকাংশে কমে যায়। তো সে কথা এখানে মূলত বলা হয়েছে যে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সময় এর বেগটা কমতে থাকবে। তো দেখো, এই অবস্থায় সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। আবার একটি পাথরের টুকরো যখন উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে পড়তে থাকে, এই সময় পাথরের সঞ্চিত যে স্থিতিশক্তিটা থাকে তখন সেটা কি হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো অর্থাৎ তুমি যখন আবার উপর থেকে একটা পাথর নিচের দিকে ছুড়ে দেবে, সেখানে তুমি তো স্থির ছিল আগে এটাই, তো তুমি যখন এটা ছেড়ে দেবে তখন যে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং আস্তে আস্তে নিচের দিকে পড়বে। তো এইভাবে মূলত আমরা এই কোশ্চেনটার উত্তর করতে পারি। তো চলো এখন আমরা দেখি পরবর্তীতে কী আছে। এবার নিজেদের খেলার উদ্ভাবের পালা, অর্থাৎ নিজেদের উদ্ভাবিত খেলনা নিয়ে শ্রেণীকক্ষে আমরা একটা মেলার আয়োজন করতে পারি এবং তাদের বানানো খেলনা নিয়ে আমরা কী করে সাজিয়ে রাখতে পারি। তো এটার জন্য দুইটা শর্ত দেওয়া আছে। শর্তগুলো কি দেখো, শুধু সাজিয়ে রাখার মতো কিছু বানালে হবে না, সেটি কোনো বিশেষ চমকও থাকতে হবে। অর্থাৎ কোনো খেলনা গাড়ি, নৌকা, তারপরে এরোপ্লেন চালানো যায় কিংবা হতে পারে সেগুলো গুলতি দিয়ে বানানো, এগুলো আমাদের বানাতে হবে। তো মাথায় রাখো যে শক্তির কোনো না কোনো রূপ থেকে অন্য রূপে যেন আমরা রূপান্তরিত হওয়াটা দেখাতে পারি এবং খেলনা বানাতে গিয়ে কোন উপকরণ দামি, খরচ সাপেক্ষ, এগুলো আমরা ব্যবহার করবো না। আমরা হাতের কাছে যে সকল উপকরণ পাই সেগুলো ব্যবহার করবো। তো এখানে দেখো আরেকটা আমাদের কাজ আছে, কী ধরনের খেলনা বানাতে চাও সেটি আগে সবাই মিলে ঠিক করো। এবার খেলনা বানানোর পরিকল্পনা, খসড়া, নকশা, উপকরণের তালিকা এগুলো তোমাদের করতে হবে। তো কী ধরনের উপকরণ লাগতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে নিচের ছকে লিখে ফেলো। তো আমরা কী কী নকশা করবো এবং আমাদের উপকরণের তালিকাটা কীভাবে আমরা লিখতে পারি সেটা চলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো, যে এখানে আমরা কি করব, ধরো আমাদের নকশা, আমাদের নকশাটা হবে কি, ধরো এরকম একটা আমরা কি করবো, একটা বাড়ির নকশা করতে পারি। আমাদের কি কি উপকরণ লাগবে দেখো, রঙিন হার্ডবোর্ড লাগবে, হাতুড়ি লাগবে, তারপরে ছোট তারকাঠা লাগবে, তারপরে কাঠের পাতলা তক্তা লাগবে, তারপরে কাঁচ লাগবে, বিভিন্ন রং লাগবে, এগুলোর দ্বারাই আমরা এটা করতে পারবো। তো এইভাবেই আমরা এটা করব। তো চলো এখন আমরা পরবর্তী পার্টে দেখি কি আছে। তোমার দলের বাকিরা নিশ্চয়ই এখন খেলার পরিকল্পনা করছো, কিন্তু পরিকল্পনা করার সময় মাথায় রাখতে হবে ওই দুইটা শর্ত যেন সবসময় মেনে চলা হয়। তো দেখো, এরপর ধাতব জিনিস ব্যবহারের ক্ষেত্রে মরিচা ধরে গেলে আমরা ফেলে দেই, ব্যবহার কিন্তু রং করা থাকলে সেটা কিন্তু বেশি দিন টিকতো। একই বুদ্ধি ব্যবহার করা যেতে আমরা বিভিন্ন খেলনাও তৈরি করতে পারি, অর্থাৎ রং করতে পারি যেন মরিচা না পড়ে। তো এখানে দেখো আমাদের জন্য আর কিছু কোশ্চেন দেওয়া আছে। পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেলে নিচের ছকে নকশা এঁকে ফেলো এবং পাশে কী কী উপকরণ লাগবে তার একটি তালিকা তৈরি করে ফেলো। অর্থাৎ এখানে একটা নকশা লিখবো এবং আমরা কী কী উপকরণ লাগবে সেটা আমাদের লিখতে হবে। তো দেখো, আমরা একটা নকশা কীভাবে আঁকতে পারি সেটা কি লিখবো। ধরো আমরা এখানে একটা নৌকার নকশা আঁকবো, এটা কি একটা নৌকার নকশা। তো এই নৌকাটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে দেখো, উপকরণের তালিকা এখানে দেওয়া আছে সুন্দর মতো। আমাদের কী কী লাগবে এখানে দেখো, কাঠের টুকরা লাগবে, তারপরে বাঁশের কঞ্চি লাগবে, সুতা, তারপরে ছোটো কাপড়, তারপরে ছোটো তারকাটা, হাতুড়ি, এগুলো আমাদের কী হবে, প্রয়োজন হবে। তো আশা করছি বুঝতে পেরেছো এই তৃতীয় চতুর্থ সেশনটা কীভাবে পূরণ করতে হবে। তো আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কী করবো, তোমাদের যে পরবর্তী সেশনটা আছে, যে পঞ্চম ও ষষ্ঠ সেশন, এবং এখানে যে কিছু তোমার বাড়ির কাজ আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব।